হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার কেন আপনাকে ইগনোর করছে। প্রায় কোশ্চেনটা আসে বা আমার পার্সোনাল রিডিংয়ে আসে যে আমার পার্টনার আমার সঙ্গে কথা বলা ছেড়ে দিল কেন, আমার পার্টনার আমার সঙ্গে কেন কথা বলছে না বা কেন আমাকে এত ইগনোর করছে। তো চলুন দেখে নিই কেন তিনি ইগনোর করছে, এক্স্যাক্ট জিনিসটা দেখার চেষ্টা করব। তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে নেবো, আপনি এই মুহূর্তে কেমন আছেন সেটা দেখব। ঠিক আছে, 9 অফ কয়েন। এমপ্রেস হচ্ছেন তো আপনি, আপনার কিসের চিন্তা, আপনি তো এমপ্রেস। বাট হ্যাঁ, মনের মধ্যে প্রচণ্ড দুঃখ আছে, কষ্ট, পেন তো আছে। বাট আপনি কিন্তু নিজের লাইফে স্টেবিলিটি হারাননি, অনেকে হারিয়ে ফেলেছেন। বাট অনেকে দেখতে পাচ্ছি 80% দেখতে পাচ্ছি নিজের স্টেবিলিটি হারাননি, মানে নিজেকে সংযত করে রেখেছেন, নিজের কাজে ফোকাস আছেন, নিজের মেটেরিয়াল গোল এগুলোতে ফোকাস আছেন, টাকা পয়সা, নিজের রূপচর্চা, সেলফ লাভ, সেলফ হিলিং এগুলোতে ফোকাস বলছি কী যে বলছি। ঠিক আছে, তো এগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি নিজেও আপনার পার্টনারের সঙ্গে কথা বলতে চান না, আপনি নিজেও আপনার পার্টনারকে পিঠ দেখিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তাও কেন দেখছেন? আপনার মধ্যে তো অনেক চার্মিং আমি এনার্জি দেখতে পাচ্ছি, কনফিডেন্ট দেখতে পাচ্ছি, কেন রিডিং দেখছেন? তাও ভিতরেরটা দেখি। চেঞ্জ, আপনি নিজের মধ্যে চেঞ্জ আনতে চাইছেন, আপনি নিজেকে সাধারণভাবেই তুলে ধরতে চাইছেন। ঠিক আছে, পেশেন্ট, অপেক্ষা করছেন আর নিজের লাইফের লাক্সারিয়াস লাইফটাকে আরাম করার চেষ্টা করছেন। লেটিং গো, সব কিছু পাস্টের জিনিস লেট গো করতে চাইছেন। রিডিংটা কেন দেখছেন? যারা এত হাই ভাইব্রেশনে আছেন, অনেকে এখানে হাই ভাইব্রেশন, অনেকে আবার দেখতে পাচ্ছি যে মাথা ঘুরিয়ে একাকার হয়ে গেছে, হয়তো পার্টনার ব্লক করে দিয়েছে অনেকের, মাথা ঘুরিয়ে হাই প্রেশার, ডিপ্রেশন, হাত পা ভেঙে একাকার করে দিয়েছেন, হাতে অনেকের অনেক কিছুই হয়েছে দেখছি। অনেকের 20% খুব ডিপ্রেশনে চলে গেছে, বাট 80% দেখছি নিজের ওপর খুব ভালো করেই কাজ করছেন। ওয়াও, 80%-এর জন্য ওয়াও। আর 20%-এর জন্য বলবো আপনারা কেন এরকম করছেন, কেন করছেন এরকম? হাই ভাইব্রেশনে নিয়ে আসুন নিজেকে, তবে গিয়ে পার্টনার অ্যাট্রাক্ট হবে। পার্টনার কাছে গিরিয়ে লাভ নেই কোনো। ফিরে এসো, কথা বলো আমার সঙ্গে। যে কথা বলার হবে সে নিজেই টাইম বার করে কথা বলাবে। যে আপনার প্রতি সত্যি প্রেম থাকবে সে নিজেই কথা বলবে। আপনি যেমন তার জন্য কথা বলছেন, টাইম বার করছেন, আপনারও তো অনেক কাজ থাকে। আপনি কি ফ্রিতে বসে আছেন যে আপনি সবসময় ফ্রি টাইমে আছেন? আপনারও তো অনেক কাজ আছে, আপনি তো টাইম বার করে কথা বলেন ওনার সঙ্গে, তাহলে উনি কেন বলতে পারবেন না? ঠিক আছে, একটু নিজেকে বাস্তব সাইডটাতেও দেখতে চেষ্টা করুন। কথাগুলো হয়তো খুব লাগছে, কথাগুলো হয়তো কষ্ট লাগছে, বাট নিজের কেরিয়ারটা, ফাইন্যান্স, ঠিক আছে, ফাইন্যান্স, হেলথ, এগুলো দুটো জিনিস খুবই দরকার। অ্যান্ড সেলফ লাভ, তিনটে জিনিস একটা মানুষের বেঁচে থাকার জন্য। সেলফ লাভ দরকার, সেলফ লাভের মধ্যে হিলিং সব কিছু পড়ে। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্স, সেটা ছেলে মেয়ে যেই হোক, ফাইন্যান্স স্টেবিলিটি খুব দরকার প্রতিটা মানুষের ক্ষেত্রে। প্রতিটা মানুষ, নারী পুরুষের কোনো তফাৎ নেই, নারীদেরও খুব দরকার। ঠিক আছে, আর হেলথ যদি না থাকে এই দুটোর কোনো মানেই হয় না। ঠিক আছে, তো এই তিনটে জিনিস সবসময় মনে রাখবেন। লাভ একটা পার্ট, জীবনের একটা পার্টনার কেন বলে, আমরা তো পার্টনার বলি, পার্টনারই তো বলি, পার্টনার, লাভ পার্টনার সে আপনার জীবন নয়। আপনি একা, আপনি ইন্ডিভিজুয়াল, উনি ইন্ডিভিজুয়াল। তো চলুন দেখি কেন ইগনোর করছে আপনাকে। ওকে, দেখুন, প্রথমেই বলবো যে আপনার পার্টনার, আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু প্রচণ্ড পরিমাণের আছে, প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট ইস্যু। আর এই ইগনোরটাই ফার্স্ট টাইম নয়, হাজারবার এইরকম ইগনোর আর এরকম মাইন্ড গেম হয়েছে আপনাদের মধ্যে। আপনি হয়তো, উনি মাইন্ড গেমের পর মাইন্ড গেম করছে, আপনি হয়তো চুপচাপ চলে গেছেন, দেখতে পাচ্ছি। উনি কিন্তু এখন আপনাকে ছাড়েননি, গিভ আপ করেনি। ঠিক আছে, গিভ আপ করেনি, উনি ডিসিশন নিতে পারছেন না, উনি কোনো ব্যাপারে কনফিউজ আছেন। হ্যাঁ, উনি চান আপনার সঙ্গে ম্যারেজ করতে, যারা ম্যারেজের জন্য দেখছেন, ম্যারেজ করতে, ইউনিয়ন করতে চান, বাট উনি কোনো
একটা ডিসিশনে আসতে পারছেন না, আপনি কোনো ডিসিশন ওনার কাছে চাইছেন, ওনার সঙ্গে কথা বলতে, ওনার সঙ্গে টাইম দিতে, বা ওনার সঙ্গে কথা বলার টাইম দিতে বা ম্যারেজ করার জন্য বা কমিটমেন্ট জন্য, বা এই বছরেই 2024 ম্যারেজ করতে চান, কি ডিসিশন সেগুলো হয়তো বারবার আস্ক করছেন, সেই ডিসিশনের ভয়, সেই ডিসিশন বা কিছু ভয় উনি আপনার সঙ্গে কথা, কারণ উনি জানেন আপনি একজন জেনুইন পারসন, আপনাকে ঠকালে উনি নিজেকেও ঠকতে হবে, সেই জন্য উনি টাইম আপনার কাছ থেকে টাইম নিতে চায়, আর নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কন্ট্রোল করতে তো পারছে না, কন্ট্রোল করে রেখেছেন। উনি চান যে আপনার সঙ্গে ভালোভাবে মিশুক, ঠিক আছে, উনি ডিসিশন নিতে পারছেন না, হ্যাং হয়ে আছেন বলেই উনি, আর এই মুহূর্তে ট্রান্সফরমেশন চলছে বন্ধুরা, ট্রান্সফরমেশনের সময় পোক করবেন না ওনাকে মানে বলা, জিজ্ঞেস করা, দেখি তো কী ট্রান্সফরমেশন হয়েছে, দেখি তো আমার পার্টনার কতটা চেঞ্জ হয়েছে, আমি ইনার ওয়ার্ক করছি, দেখি তো একটু কেমন চেঞ্জ হচ্ছে, একটু কথাগুলো শুনে দেখি তো, ওরকম করার দরকারই নেই, ওনাকে ছেড়ে দিন ওনার মতো। আপনি যদি ইনার ওয়ার্ক করছেন, আপনি যদি কোনো কানেকশনে থাকেন, আপনি যদি ইনার ওয়ার্ক করছেন, ওনাকে ছেড়ে দিন ওনার মতো, আপনাকে এখানে পোক করার দরকার নেই যে দেখি কেমন কথা বলছে, দেখি তো চেঞ্জ হয়েছে কিনা, ট্রান্সফরমেশনটা পুরো হতে দিন, ঠিক আছে। মাঝখানে যদি এরকম করেন তাহলে ট্রান্সফরমেশনটা হতে থাকবে না, ডিলে হয়ে যাবে আপনারই। ফাইন্যান্স একটা প্রবলেম, কেরিয়ার, ফাইন্যান্স, স্টেবিলিটি একটা প্রবলেম, উনি এই মুহূর্তে প্ল্যানিং করছেন নিজের লাইফের, একটা লাক্সারিয়াস লাইফের, উনি চান আপনার সঙ্গে এই লাইফটাকে স্পেন্ড করতে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মাদার ইস্যু আছে এখানে, ঠিক আছে, মায়ের প্রবলেম আছে, মা বা জাতি, কাস্ট, এগুলো রিলিজন, থার্ড পার্টি সিচুয়েশন কিছু আছে, তো সেই কারণেও আপনার সঙ্গে উনি দূরে আছেন। ফাইন্যান্সটা খুব বড় থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে, হেলথেরও থার্ড পার্টি সিচুয়েশন, তাছাড়াও দেখতে পাচ্ছি যে গসিপ, আপনার পার্টনারকে আপনার নিয়ে অনেকে ভড়কাচ্ছে, ঠিক আছে, তো একটু সাবধানে থাকবেন। আপনার পার্টনারের পরিবারের সদস্য হতে পারে, বা আপনারই বন্ধুরা হতে পারে, যাদের আপনি মনে করছেন আপনার বেস্ট ফ্রেন্ড, তারাই হতে পারে আপনার নিয়েই তাকে ভড়কাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে, ফাইন্যান্স প্রবলেম এখানে আছে, ঠিক আছে। হেলথ ইস্যু একটা বিরাট একটা ইস্যু আপনাদের মধ্যে, হেলথ ইস্যু, হেলথ প্রবলেম, আর উনি এই মুহূর্তে সেলফ লাভ করতে চান, নিজে কিছু করে দেখাতে চান, নিজে কোনো অ্যাকশন নিতে চান, নিজের লাইফটাকে কিছু গোল সেট করে রেখেছেন, ঠিক আছে। ম্যারেজ, অনেকের পার্টনার এখানে ম্যারিড, আপনি সিঙ্গেল হতে পারেন বা আপনি আদার্স ম্যারিড হতে পারেন, উনি অন্য কারোর সঙ্গে ম্যারিড, তো ওনার লাইফের বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, ফ্যামিলির দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে, তো এই মুহূর্তে সেই কারণেও আপনার সঙ্গে উনি কথা বলছেন, ওনার অনেক রেসপন্সিবিলিটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, দায়িত্ব, রেসপন্সিবিলিটির মধ্যে ঝুঁকে গেছেন উনি সেই জন্য আপনার সঙ্গে টাইম বার করতে পারছেন না, তো সেই কারণে আপনার সঙ্গে কথা বলছেন না। স্টার, ওনার লাইফে কিছু গোল আছে, বারবার দেখতে পাচ্ছি স্টার, ওনার স্টার মানে লোকে জানুক, চিনুক, ওনার কিছু ইউটিউব বা আদার্স কিছু স্বপ্ন হতে পারে, বড় কিছু গোল, কিছু অ্যাচিভমেন্ট করার, তো ব্যালেন্স উনি করতে পারছেন না বলেই আপনার সঙ্গে ইনব্যালেন্স হয়ে ওনার সঙ্গে কাট হয়ে যাচ্ছে বারবার। তারপর সম্পর্কটার মধ্যে একটু রেষারেষি, লড়াই ঝগড়া হয়তো বেশি হচ্ছিল, তো সেই কারণেও নিজে একটু মানে ব্রেক করতে চাইছে, সেই কারণে শান্তি নেই আপনার পার্টনারের লাইফে, শান্তির কারণে উনি একটু আপনার থেকে ব্রেক বা ইগনোর করছে, তো ওনাকে যেতে দিন, আমি বলবো যে যেতে চাইছে তাকে যেতে দিন, ধরে কোনো লাভ নেই, ঠিক আছে, ধরে কতদিন তাকে আটকে রাখবেন, যে যেতে চাইছে যেতে দিন, যে ফিরে আসে সে নিজেই ফিরে আসবে, বেশি দিন ওয়েট করে কোনো কিছু, একটা রিলেশনে 3 মাস এনাফ, 3 থেকে 4 মাস, তারপর আর ওয়েট করার দরকার নেই। ওয়েট করা মানে কি, ওয়েট করা মানে 3 মাস যদি আপনার পার্টনার আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট থাকে, 3 মাস 6 মাস, আপনি নিজের জন্য সেই টাইমটা কাজ করুন, নিজের বডি বানান, নিজের হেলথটাকে ঠিক করুন, নিজেকে স্টেবিলিটির দিকে আনুন, কেরিয়ারে ফোকাস করুন, এনার্জিটা অন্যদিকে শিফট করুন, এনার্জিটা ওই দিকে না লাগিয়ে, বুঝে গেছে। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।